আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল বিধায়কের নাতির ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আর এটা নিয়ে একটি রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এবং নাবালকের হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এসে পৌঁছালো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর যিনি এই ছবি তুলে দিয়েছেন তারই বা কতটা আক্কেল সেই প্রশ্ন উঠেছে। এবং ইতিমধ্যে বিধায়ক হরেরাম সিং তিনি জানিয়েছেন যে লাইসেন্স প্রাপ্ত এই আগ্নেয়াস্ত্রটি তিনি ব্যবহার করেন এবং তার নাতি সেটা নিয়ে ছবি তুলেছে। অতি উৎসাহে কোনোভাবে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর নাতির ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আর এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে শাসক দলের বিধায়ক হরেরাম সিং এর নাতির হাতে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং প্রশ্ন উঠছে যে নাবালকের হাতে কিভাবে পৌঁছালো এই আগ্নেয়াস্ত্র সেটা। তবে বিধায়কের বক্তব্য যে আগ্নেয়াস্ত্রটি বৈধ অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত। ছোটন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ছোটন, হরেরাম সিং তিনি বিধায়ক, তার নাতির হাতে এইভাবে আগ্নেয়াস্ত্র কিভাবে আসলো, এটা নিয়ে তো রাজনৈতিক চর্চা হওয়াটা স্বাভাবিক। দেখো, একদমই হরেরাম সিং যে শাসক দলের বিধায়ক এবং তার নাতির হাতে এই ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে যে ছবি এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে যে একজন নাবালকের হাতে এই ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কিভাবে এলো এবং তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠছে। এবং বিরোধীরাও কিন্তু কটাক্ষ করেছেন। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিও প্রশ্ন তুলেছেন যে একজন নাবালকের হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো এবং কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। অবিলম্বে পুলিশের কাছে আজই জানিয়েছেন যে এটা তদন্ত করা হোক এবং কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো সেটাও তদন্ত করা হোক। আর যদিও জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং তিনি যেটা জানিয়েছেন যে এটি অনেক আগে অর্থাৎ পুরনো ছবি এবং এটি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র এবং তার লাইসেন্স রয়েছে এবং তার নামে রয়েছে এবং তার নাতি ভুলবশত সেটি আগে ছবি তুলে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আছে, সেটা ভুলবশত করা হয়েছে এবং আগামীতে যে না হয় সেই ব্যাপারে সচেতন করা হয়েছে। যদিও তিনি দাবি রেখেছেন, তবে শাসক দল বিজেপির তরফে অবশ্যই এটাকে তদন্তের দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এ নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। এখনো পর্যন্ত হরেরাম সিং বিধায়ক তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কি? দেখো, হরেরাম সিং তিনি এটা পরিষ্কার জানিয়েছেন যে এই ছবিটা অনেক পুরনো ছবি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কিছুদিন আগেই। তবে যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে ছবি তোলা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত এবং হরেরাম সিং এর নামেই কিন্তু লাইসেন্স রয়েছে তিনি দাবি করেছেন। তবে ছবিটি কিন্তু অনেক পুরনো। তবে তার নাতি ভুলবশত ছবি তুলে রাইফেলটি হাতে নিয়ে ছবি তুলে তিনি পোস্ট করেছেন, সেটা তিনি স্বীকার করেছেন। তবে এই ধরনের যাতে পরবর্তীকালে না হয় সেটার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। তবে একজন নাবালকের হাতে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন অবশ্যই উঠছে। যদিও হরেরাম সিং জানিয়েছেন এটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক এবং ভুলবশত কারণে এটা করা হয়েছে, এমনটাই তিনি দাবি করেছেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ ছোটন। নাবালকের হাতে কিভাবে আসলো আগ্নেয়াস্ত্র এবং সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে এবং অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক তিনিও কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেড় বছর আগে বাড়িতে আমার লাইসেন্সি বন্দুক আছে। দিনের বেলা আমরা তো কাজে বেড়াই যাই, আমিও বেড়াই যাই, আমার ছেলেও কাজে বেড়াই যায়। ঘরে ওর মা ছিল, তো ওই বন্দুকটা বার করে আর নিজে মোবাইল থেকে একটি ফটোশ্যুট করেছি। শঙ্কিত আজকে আমাদের আসানসোল বিধানসভা জামুরিয়ার সম্মানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংজির নাতির হাতে একটা বিরাট মডার্ন একটা রাইফেল দেখতে পেলাম। প্রায় 20 রাউন্ড নাকি গুলি চলে। তো আমি একটু অবাকই হলাম, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটা হচ্ছে ছেলে মেয়েদের হাতে বই কলম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই শিক্ষা দেওয়া, বড় হয়ে যাতে মাথা উঁচু করে বাঁচে। কিন্তু হরেরাম সিং এটা কি করছেন?
অগ্নিমিত্রা পালের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র দেখে রাজনৈতিক চর্চা শুরু হওয়াটা ছিল সময়ের অপেক্ষা, এবং তিনি বলছেন তিনি রীতিমতো শকড। একজন নাবালকের হাতে কিভাবে এই আগ্নেয়াস্ত্র পৌঁছালো সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও বিধায়কের বক্তব্য এটা লাইসেন্স প্রাপ্ত একটা আগ্নেয়াস্ত্র এবং তার কাছ থেকেই কিন্তু তার নাতি নিয়েছিলেন তেমনটা তিনি জানিয়েছেন, কিন্তু সেটা কোনোভাবে সমাজ মাধ্যমে ছবিটা ছড়িয়ে পড়েছে। আগ্নেয়াস্ত্র হাতে জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর নাতির ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। যদিও বিধায়কের বক্তব্য যে এটা লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ বৈধ আগ্নেয়াস্ত্র এবং তার নিজস্ব বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, তবে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তিনি ঠিক বিষয়টা কিভাবে দেখছেন? সৌম্যবাবু, হরেরাম সিং এর নাতির হাতে আগ্নেয়াস্ত্র, বিষয়টাকে কিভাবে দেখছেন? বিধায়কের বক্তব্য এটা লাইসেন্স প্রাপ্ত। এখন হচ্ছে পশ্চিমবাংলায় কাকু কাকিমা জেঠু জেঠিমা এদের বৃহত্তর পরিবার, তাহলে নাতি পিস্তল রাখবে তৃণমূল নেতার নাতি, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। তো আপনি দেখছেন না, অপরাধ তৃণমূলের নেতা পুলিশ এক জায়গায় হয়েছে, তাই এসব করছে। তাহলে এগুলো তো মানে মুখ্যমন্ত্রী দেখছেন না, চুপ করে আছেন। তো কাকু যদি লিপস অ্যান্ড বাউন্সে বলতে পারে আমার সাহেবকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, তাহলে কোনো তৃণমূল নেতার নাতি রিভলভার রেখেছে বিরাট কি কাজ করে ফেলেছে। অপরাধ তো বিরাট কিছু করেনি, পুলিশ এখন চুপচাপ দেখবে। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন যে পুলিশ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে এবং পুলিশ সত্যিই কিছু করবে না, তেমনটাও জানাচ্ছেন সৌম্য এইচ রায়।